হে গাইস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, এইটাই অনুরোধ রইল। তো আমি চলে গেছিলাম দিদিদের বাড়ি জিতপুরে। তো ওখানে গিয়ে জানতে পারি যে মাঠের ভিতরে নাকি একটা কালী পূজা হয়, খুবই জাগ্রত। তো এই জন্য চলে গেছিলাম আমি, দিদি আর বাবাই। তো সত্যিই গিয়ে দেখি যে মাঠের ভিতরে কিন্তু বেশ মানুষজন অনেকেই এসেছে এখানে। তো আমি, দিদি, বাবাই চলে যাই এবং ওখানে গিয়ে বুঝতে পারি যে এই মায়ের নাম হচ্ছে পোড়ামা কালীতলা। তো নাকি অনেক মানে বেশ কয়েক বছর আগে এখানে একটা গাছ ছিল, তো এটা নাকি কোনোভাবে পুড়ে গেছিলো গাছটা। তো সেই থেকে ওখানকার সাধারণ মানুষ নাম রাখে যে পোড়ামা কালীতলা। তো ওখানে গিয়ে দেখি যে ওখানে ছোটোর ওপরে কিন্তু মেলাও বসেছে। তোমরা দেখতেই পাচ্ছ মেলাগুলো, আর কত মানুষের ভিড় দেখো। মাঠের ভিতরেও কিন্তু এত ভিড় হয়েছে, বেশ গিয়ে আমাদের কিন্তু বেশ ভালো লাগলো। আর এখানে হ্যাঁ, খাওয়ার ব্যবস্থাও কিন্তু ছিল। তো তোমরা ভিডিওটা দেখো, তবেই কিন্তু বুঝতে পারবে। তো চলো আবার শুরু করি। তো প্রথমেই তারপরে আমরা দেখলাম যে অনেক মানুষজন গিয়েছে। তো তাদের সাথে দিদি যাদের চেনে তাদের সাথে একটু কথাবার্তা বললো। আবার তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খাবারেরও অনেক কিন্তু দোকান বসেছে। তো সেখান থেকে বাবাইয়ের জন্য জিলাপি নিয়ে নিলাম এবং তারপরে আমরা মায়ের দর্শনের জন্য গিয়েছিলাম। তো মায়ের দর্শনটা করে ফেলাম, যদিও এটা আমার প্রথমবার আমি এই মায়ের দর্শন করলাম। তো তোমরা যদি এই মাকে চেনো অবশ্যই বলো। তারপরে চলে আসলাম যেখানে মানুষের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল। তো এখানে খিচুড়ির রান্না হচ্ছিল। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু ওখানে গিয়েছিলাম যেখানে রান্না হচ্ছিল। কি বড় বড় কড়াই মায়ের ভোগ রান্না হচ্ছে দেখতে পাচ্ছ। এই ভোগের প্রসাদই কিন্তু সবাইকে দিচ্ছিল এখানে। এরপরে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম, আর আমার খেতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, যেহেতু আমরা মেলা